আসসালামু আলাইকুম, আমি ডক্টর শারমিন আফরোজ। অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট এবং কসমেটোলজিস্ট হিসেবে কর্মরত আছি ধানমন্ডি জেনারেল কিডনি হসপিটালে এবং স্কিন অ্যান্ড লেজার কেয়ার সেন্টারে। আজকে আমরা কথা বলবো মেস্তা কি এবং কাদের বেশি হয় এবং এর চিকিৎসা কি সেটা নিয়ে। মেলাসমা বা মেস্তা। মেলাসমা এক ধরনের ফেশিয়াল হাইপারপিগমেন্টেশন। এটা ডার্ক ব্রাউন প্যাচ বা কালচে বাদামি ছোপ হিসেবে দেখা দেয় গালের দুই পাশে, নাকের উপরে, ঠোঁটের উপরে, অনেক সময় চিবুকের উপরে। মেস্তা সাধারণত গালের দুই পাশে বা মুখে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল বা সমান্তরাল ভাবে হয়ে নেয়। আসুন জেনে নেই মেস্তা কাদের বেশি হয় কিংবা কি কি কারণে মেস্তা হয়। মেস্তার জন্য হাইলি সাসেপ্টেবল কারা যদি বলতে হয় তাহলে আমরা তিনটি গ্রুপে বলবো: জেনেটিক ফ্যাক্টর, ইউভি ফ্যাক্টর বা হিট ফ্যাক্টর এবং সেই সাথে আছে হরমোনাল ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টর, অনেকেই বংশগতভাবে মেস্তায় বা মেলাসমাতে ভুগে থাকেন। সেই সাথে যারা এশিয়ান স্কিন টোন বা ডার্ক ব্রাউন টোন যাদের বা শ্যামবর্ণ গায়ের রং যাদের, তাদের মেস্তা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেকেন্ড ফ্যাক্টর বলতে গেলে আমরা বলবো ইউভি ফ্যাক্টর বা হিট ফ্যাক্টর, যাদের প্রফেশনটাই এমন যে দীর্ঘ সময় সূর্যের আলোতে কাজ করতে হয় এবং ঘরের বাইরে দীর্ঘ সময় থাকতে হয়, সেই সাথে হয়তো দীর্ঘ সময় চুলার পাশে কাটাতে হয় বা রান্না করতে হয় সানস প্রোটেকশন ছাড়া, তাদেরও মেস্তা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ ইউভি লাইট এবং হিট দুটোই মেলানোসাইটকে স্টিমুলেট করে দেয় মেলানিন সিনথেসিসের জন্য। এবার আসুন জেনে নেই হরমোনাল ফ্যাক্টর বা হরমোনাল কারণগুলো কি। যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন, হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েডিজমে এবং ওষুধও সেবন করে যাচ্ছেন, তাদের মেস্তা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া প্রেগন্যান্সি এবং ল্যাকটেটিং টাইমে, অর্থাৎ বুকের দুধ খাওয়াচ্ছেন যেসব মারা বাচ্চাদেরকে, তারা খুব বেশি মেস্তায় ভুগে থাকেন। সেই সাথে যারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে বার্থ কন্ট্রোল পিল সেবন করছেন, সেসব নারীদেরও মেস্তা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এতক্ষণ তো জানলাম আমরা মেস্তার কারণগুলো কি। আসুন এখন জেনে নেই মেস্তার আধুনিক চিকিৎসাগুলো কি। প্রত্যেকটা ডার্মাটোলজিস্টের জন্য মেস্তার চিকিৎসা অনেক বড় একটা চ্যালেঞ্জ, কারণ মেস্তা ইট ইজ এ রিল্যাপসিং ডিসঅর্ডার। রিল্যাপসিং ডিসঅর্ডার শব্দটির মানে হচ্ছে মেস্তা বারবার ফিরে আসে। যেহেতু বারবার এই রোগটা ফিরে আসে, তাই পেশেন্ট কাউন্সিলিং এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আমরা প্রপার হিস্ট্রি টেকিং করে, এক্সামিন করে এবং পেশেন্টকে ভালো করে কাউন্সিলিং করে এটা বলে দেই যে মেস্তার চিকিৎসা দীর্ঘ সময় ধরে নিতে হয় এবং নিয়মিত চিকিৎসা নিতে হয়, তারপরও মেস্তা ফিরে আসতে পারে। মেস্তার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে আমরা যেটা বলে থাকি যে সানস্ক্রিন। সানস্ক্রিন ইজ এ প্যারামাউন্ট ইম্পর্টেন্ট ফর ট্রিটমেন্ট অফ মেলাসমা। সানস্ক্রিন ছাড়া মেস্তাকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব না। খুব ভালো মানের সানস্ক্রিন নিয়মিতভাবে আপনাকে ব্যবহার করে যেতে হবে এবং প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আমি আবারও বলছি, নিয়মিতভাবে সানস্ক্রিন ব্যবহার না করলে মেস্তার চিকিৎসা সম্ভব না বা মেস্তা নিয়ন্ত্রণে আনা সম্ভব না। কিছু টপিক্যাল মেডিসিন আমরা ব্যবহার করি, এক্ষেত্রে 2 to 4% হাইড্রোকুইনোন অথবা ট্রিপল ড্রাগ ফর্মুলেশনের যে ক্লিকম্যান ফর্মুলা বাজারে প্রচলিত সবচেয়ে বেশি যে মেস্তার ওষুধগুলো পাওয়া যায়, সেগুলো আমরা নিয়মিতভাবে ব্যবহার করতে বলি পেশেন্টদেরকে 2 থেকে 3 মাস অল্প পরিমাণে করে। এছাড়াও আমরা যেটা করি যে আধুনিক অনেক চিকিৎসায় বের হয়েছে মেস্তার জন্য, আমরা কেমিক্যাল পিল করি। কেমিক্যাল পিলিং এর মাধ্যমে আমরা দাগওয়ালা চামড়ার অংশটুকু তুলে ফেলি। কেমিক্যাল পিলিং এর পরে পোস্ট পিল কেয়ার বা হোম কেয়ারটা খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে খুব ভালো মানের একটা সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার নিয়মিতভাবে ব্যবহার করতে হয়। কেমিক্যাল পিল ছাড়াও আমরা বর্তমানে ট্রানএক্সামিক অ্যাসিড মেস্তার চিকিৎসা হিসেবে ব্যবহার করছি। ট্রানএক্সামিক অ্যাসিডকে আমরা ওরাল ফর্মে, টপিক্যালি লাগানোর ফর্মে বা ইন্ট্রাডার্মাল ইনজেকশন হিসেবে আমরা দিতে পারি। ইন্ট্রাডার্মাল ইনজেকশন হিসেবে আমরা দাগের উপরে প্রতি সপ্তাহে একটা করে ইনজেকশন দিয়ে থাকি। সেই সাথে আমরা মেস্তার জন্য লেজার করতে পারি। কিউ সুইস লেজার বা পিকো লেজারের মাধ্যমেও আমরা মেস্তার ট্রিটমেন্ট করে থাকি। আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, মেস্তা ট্রিটমেন্ট ডার্মাটোলজিস্টের জন্য খুবই চ্যালেঞ্জিং, কারণ মেস্তা একটা রিল্যাপসিং ডিসঅর্ডার, বারবার ফিরে আসতে চায় এবং বারবার ফিরে আসে। সবশেষে আমি আপনাদেরকে বলতে চাই,
দীর্ঘ সময় ধরে এবং নিয়মিতভাবে মেস্তা ট্রিটমেন্ট আপনাদেরকে নিতে হবে। ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য।